ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون صدق الله مولانا العظيم সূরা আনআম 92 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। কিছু কিছু কাফের ইহুদিদের থেকে এবং মুশরিকদের থেকে এমনকি এরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে বলতো যে তোমার কাছে ওহী আছে, আমাদের কাছেও আছে, অতএব তোমাকে মানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তি থেকে বড় জালেম, বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেও মিথ্যাচার করে। ওই আসতে হলে ওই পাঠাইতে হবে, পাঠাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো ওর কাছে তো আল্লাহ পাক ওহী পাঠান না, তারপরও সে বলে আমার কাছে ওহী আছে, মানে আল্লাহ পাক পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরও মিথ্যাচার হইল। আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। তো আসলে তো ওহী আমার কাছে আছে, তোমার কাছে আছে না, এটা মিথ্যা কথা। আল্লাহ পাক তো ওহী পাঠান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর ও বলে তোমার কাছে পাঠায় না, আমার কাছে পাঠায়। ওমান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ। আর এমন না কেউ ছিল তোমার কাছে যেরকম ওইটি নাযিল হইতেছে আমার কাছে অদূর ভবিষ্যতে হবে। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। তো এরা যদি এখন থেকে দেখবে তো অদূর ভবিষ্যতে, বেশি দিন বাকি নেই, কিন্তু এখন থেকে যদি দেখতো এই জালেমগুলো কি ফি গামারাতিল মাউত, মওতের কষ্ট কি পরিমাণ, মওতের দৃশ্য কেমন, এটা যদি এখনই দেখত। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আর ফেরেশতারা তাদের হাত ওদের দিকে বাড়াইতো রূহ বের করার জন্য। ফেরেশতারা মানে মালাকুল মাউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম তো একজন, তার সহায়ক হাজার হাজার ফেরেশতা আছে রূহ কবজের ব্যাপারে
হযরত ইসরাঈল আলাইহিস সালামের সাথে থাকেন। আখরিজু আনফুসাকুম, এবং তারা বলবেন এখন তোমার রূহকে বের করে দাও। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকেই দেখবে কত লজ্জাজনক আযাব আর শাস্তি তোমাদের উপর আছে। কেন এত লজ্জাজনক আযাব আর শাস্তি আসবে? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এমন কথাবার্তা তোমরা বলতে যেগুলো আসলে হক নয়, না হক কথা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে তোমরা বিমুখ হয়ে যেতে, এর বিনিময়ে এখন দেখো আযাব, লজ্জাজনক আযাব কেমন। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, আমার কাছে একদিন আসবে একা একা, সাথে সঙ্গে কেউ থাকবে না। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেরকম প্রথমে আমি তোমাকে একা একা সৃষ্টি করেছিলাম। তুমি যখন দুনিয়াতে পদার্পণ করেছিলে তখন তুমি একা ছিলে, সাথে সঙ্গে ছিল না। দুনিয়া থেকে বিদায়ের সময় তুমি একা থাকবে, সাথে সঙ্গে থাকবে না। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, যা কিছু তোমরা আয় রোজগার করেছিলে, সয় সম্পদ, টাকা কই, এগুলো সব ছেড়ে আসবে, দুনিয়াতে তোমাদের সাথে আসবে। যে এগুলোও যে কিছু উপকার করতে পারবে তাও সম্ভব হবে না। ওরা যুহুরিকুম, তোমাদের পিছনে দুনিয়ায় রেখে চলে আসতে হবে। ওয়া মা নারা মাআকুম কুতাআকুমুল্লাযীনা যাআমতুম আন্নাকুম ফীকুম শুরাকা, তোমাদের সাথে তখন ওই সমস্ত শরীকদেরকেও দেখা যাবে না যাদেরকে তোমরা দুনিয়া থাকা অবস্থায় শরীক বানাই নিতে, আল্লাহ রাব্বুল আলামিনের শরীক। লাকাদ তাকাত্তাআ বাইনাকুম, এদের সম্পর্ক এখন ছিন্ন হয়ে গেছে, ওরা তোমাদের সাথে নেই। ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাযুমুন, তোমরা যা কিছু ধারণা রাখতে, যা কিছু গুমান করতে, তোমাদের যা কিছু বিশ্বাস ছিল, এগুলো সব শেষ হয়ে গেছে, সমাপ্তি ঘটে গেছে। এতো গেল আয়াতের অনুভূতি। যুগে যুগে কিছু এমন লোকজন আছে পয়গম্বরদের সাথে বেয়াদবি করে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধি, তার সাথে যদি কেউ বেয়াদবি করে, যেহেতু তিনি হালিম, তিনি বর্দবার, তিনি অনেক বড় ধৈর্যশীল, যার কারণে সাথে সাথে প্রতিশোধ নেন না, সুযোগ দেন, দেখি বন্দা ফিরিয়ে নিয়ে আসে, দেখি বন্দা ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু তার মনোনীত বন্দা নবীদের সাথে আর নবীদের ওয়ারিস হিসাবে যদি কোনো বুজুর্গ ব্যক্তি, আলেম ওলামার সাথে কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত এটার ছাড় দেন না, অতি অল্প সময়ে তার প্রতিশোধ নিয়ে নেন। হযরত শাইখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন কোথাও, সাথে তার একজন খাদেমও আছে, দুইজন যেতেছেন। যাওয়ার পথে এক মহিলা তাকে দেখে গালি দিয়েছে। কিছু লোকজন এরকম আছে, ভালো মানুষ দেখলে গালি দিয়েছে। আর সাধারণত ভালো মানুষ দেখলে গালি ওরাই দিবে যার কপাল পড়া গেছে। মুস্তাফি শরীফে হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে গার খোদা কা আদেতে পরদা কাতদুরা মাইলা সামদর পা নায়ে নে কাবুরা, মাইলা সামদর পা নায়ে নে কাবুরা। আল্লাহ পাক যদি কাউকে বেজ্জত করতে চান তো তখন ভালো লোকের পিছনে পড়ে যায়। কাউকে কোনো ভালো লোকের পিছনে পড়তে দেখলে, ভালো লোকের বদনামি আর কুচ্ছা রটাইতে দেখলে, ভালো লোকের সাথে শত্রুতামি করতে দেখলে বুঝবেন যে কপাল করছে, দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ। তো ওই লোক হযরত শাইখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি গালি দিয়ে, মহিলা গালি দেওয়ার সাথে সাথে হযরত শাইখ শুনে ফেলছেন গালি। হযরত শাইখ গালি শুনে ফেলছেন, খাদেমকে বলতেছেন দিয়ে একটা থাপ্পড় দিয়ে আছে মহিলাকে। খাদেম বেচারা তো ইতস্ততা বোধ করতেছে, কি ব্যাপার, গুরুকে গালি দিয়েছে, থাপ্পড় দিব, এটা কেমন কথা, দেরি করছে। হযরত তো বললেন থাপ্পড় দিয়ে হবে, কিন্তু শাইখ দেরি করতে করতেই ওই মহিলা হালাক হয়ে গেল, মহিলা শেষ হয়ে গেছে। হযরত শাইখ খাদেমকে বলতেছেন তুমি তাকে শেষ করে দিও। খাদেম তো আরো আশ্চর্য, আমি যদি থাপ্পড় দিতাম তাহলে হয়তো বলা চলতো আমার থাপ্পড়ের কারণে সে মারা গেছে, শেষ হয়ে গেছে। আমি তো থাপ্পড় দিলাম না, আমি কি করে তাকে শেষ করলাম? শাইখ বলতেছেন যে সে আমাকে গালি দেওয়ার কারণে
আমি দেখতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে গজব আসতেছে, প্রতিশোধ আল্লাহ পাক নিতেছে। তা আমি যদি আমার প্রতিশোধ আগে ভাগে নিয়ে নিতাম তাহলে ওই গজব ফিরে যেত, তার উপর পড়ত। কিন্তু তুমি দেরি করছো প্রতিশোধ নিতে, এই জন্য গজব চলে আসছে। তা আমি প্রতিশোধ নিলে তো আমার হিসাবে নিব, আর আল্লাহ পাকের প্রতিশোধ তার হিসাবে হবে, যেহেতু তিনি কথা, যার কারণে মহিলাটা চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা পয়গম্বর এবং তাদের উত্তরসূরিয়ার প্রতিনিধি হিসাবে বড় বুজুর্গ আলেম ওলামার বিরুদ্ধাচরণ যদি কেউ করতে দেখেন তো বুঝবেন যে তার কপাল করছে, দুনিয়া ও আখিরাত বরবাদ হবে, এই জন্য এই অবস্থা করবে। তো আল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা তো বড় জালেম, আমার পয়গম্বরদের সাথে শত্রুতা পোষণ করে, এরা বড় জালেম। এদেরকে শাস্তি দেওয়া হবে যখন মওত আসবে, তো বুঝবে শাস্তি কেমন। মওত মুমিনেরও আছে আর এই ধরনের জালেমদেরও আছে। মুমিনের মওত সম্পর্কে হাদিস শরীফে এতটুকু আছে, ছোট বাচ্চা যখন মায়ের দুধ পান করে তো দুধের বোটা তার মুখের ভিতরে থাকে, এই অবস্থায় সে ঘুমিয়ে পড়ে। মা আসতে বোটা টেনে বের করে নিয়ে আসে, সে টেরো পায় না, যেহেতু ঘুমাই। ঠিক এরকম মুমিন বান্দা এমন যেন ঘুমিয়ে পড়বে, এর ভিতর দিয়ে রূহ তার দেহ ত্যাগ করবে, সে ঘুমিয়ে থাকবে, টেরো পাবে না কিভাবে রূহ চলে গেছে। টের পাওয়ার কথাও নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আর মনোনীত বান্দার সাথে আল্লাহ পাকের মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। মওতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সে ভালোবাসার কিছু ঝলক তার সামনে তুলে ধরলেন। ওই ভালোবাসার ভিতরে সে ডুবে থাকবে, এই অবস্থায় কি মওত আসতেছে না কি আসতেছে তার খবরও থাকবে না। যখন যার সাথে আপনার গভীর ভালোবাসা, তার সাথে ভালোবাসার আদান প্রদান হয়, এই টাইমে কি শরীরে মশা বসে, মশা কামড় দেয় না, আর কি কোনো খবর থাকে না, তা আল্লাহর নেককার বান্দাদেরও তখন কোনো খবরই থাকবে না। আল্লাহ পাকের একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে আরম্ভ করতেন। আত্মীয় স্বজনেরা চতুর্দিকে বসে ইয়াসিন সূরা পড়তেই তো কালেমা শরীফের তালকিন করছে। কালেমার তালকিন শুনে তিনি চেহারা মলিন করে অন্যদিকে মুখ ফিরাই দিলেন। সবাই তো আশ্চর্য, সর্বনাশ, মনে হয় যেন ঈমান নিয়ে যেতে পারবে না, কালেমার কথা শুনলে চেহারা আরেকদিকে ফিরাই এনে চেহারা মলিন করে, কেমন ব্যাপার। এর মধ্যে হঠাৎ কবিতা আবৃত্তি আরম্ভ করলেন। এই অবস্থা আন্দাজে করুন, সাকারাতুল মউত কত কষ্টের ব্যাপার। সাতবক জমিন ও আসমান যদি বুকের উপরে তুলে দেওয়া হয়, এটাও হালকা মনে হবে, মওতের কষ্ট এর থেকেও আরো কঠিন। আর এই অবস্থা উনি কবিতা আবৃত্তি করতেছেন, তাহলে বোঝা গেছে কঠিন কঠিন কিছু নেই, ওনার ব্যাপার ভিন্ন চলতেছে। ওনার কবিতা ছিল লাউ কানাত মুনজিলাতি ফিল হুবজি ইনদাকুম, লাউ কানাত মুনজিলাতি ফিল হুবজি ইনদাকুম, মা কাদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি, মা কাদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি। ও আল্লাহ, সারা জীবন তোমাকে মহব্বত করে আসছি, তোমাকে ভালোবেসে আসছি। এই মহব্বত আর ভালোবাসার বিনিময় যদি এ হয় যা তুমি আমাকে দেখাইতে, কি দেখাইতে, ইন্তেকালের পর বেহেশতের যে জায়গায় থাকবেন, যে বেহেশতে থাকবেন, ওই বেহেশত তার সামনে বাড়তেছে। আল্লাহ পাক দেখাই দিতেছেন, ও আমার মনোনীত বান্দা, এখান থেকে বিদায়ের পরে তুমি এই জায়গায় থাকবে, জায়গা দেখাই দিতে। তো ওই জায়গা দেখলে তো আমরা আনন্দিত হইতাম, কিন্তু উনি আনন্দিত নয়, চেহারা মলিন করে কবিতা বললেন, লাউ কানাত মুনজিলাতি, লাউ কানাত মুনজিলাতি ফিল হুবজি ইনদাকুম, মা কাদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি। আল্লাহ, তোমার মহব্বতের বিনিময় যদি এ হয় যা আমি দেখতেছি, তাহলে আমার সারাটা জীবন আমি বরবাদ করে দিই, আমার জীবন কোনো কাজে লাগে না। কারণ আমার রিয়াদত, আমার মুজাহাদা, আমার ইবাদত, আমার সাধনা, আমার মহব্বত, এর উদ্দেশ্য তো ছিল তুমি। আর তুমি দেখাইতেছো বেহেশত, এটা তো আমার উদ্দেশ্য না, দরকার তো তোমার, বেহেশতের নয়। তো এরপরে যে মঞ্জর, যে দৃশ্য সামনে ছিল ওইটা সরে গেছে, সামনে কি আসছে উনি জানেন, ওনার খোদায় জানেন। আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দারা আল্লাহ পাকের ইশক, মহব্বত, প্রেম, প্রীতি আর ভালোবাসার ভিতরে ডুবে থাকবে এই সময়। তো এই সময় কি হয় আর না হয় এর কোনো খবরও থাকে না, যখন মহব্বতের ভিতরে ডুবে থাকে। তো
তো মনে হবে যেন মা দুধের গোটা মুখ থেকে বের করে নিয়েছে আর বাচ্চা ঘুমিয়ে গেছে। তো নেককার বান্দাদের অবস্থা এমন হবে, এত আসানির সাথে রূপ দেহ ত্যাগ করবে, কারণ তখন তো মন মস্তিষ্ক জ্ঞান ধারণা খেয়াল চিন্তা দিকে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আর সাক্ষাতের দিকে। তখন সাকরাতুল মউত কি, মউতের কষ্ট কি, এদিকে কোনো খেয়ালই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আসানির সাথে আমাদের সকলের মউত নসিব করুন। আমিন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। ফেরেশতারা হাত বাড়াবে রূহ বের করার জন্য, ও তো চাইতে রাজি নয়, কারণ আখিরাতের পুঁজি তো নেই। জুলুমাত্মাকারে ডুবেছিল, বর্বরতার অন্ধকারে ডুবেছিল, সে তো যাইতে রাজি নয়, কিন্তু ফেরেশতারা জোরপূর্বক রূহ টেনে বের করতে। কি কষ্ট তখন হবে! সাতবক জমিন ও আসমান বুকের উপর তুলে দিলে যে পরিমাণ কষ্ট, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট সে অনুভব করবে। এই পরিমাণ কষ্ট, মোটা ঘাম বেরিয়ে আসে, পাতলা চিকন ঘাম বেরিয়ে আসে, এটা নেককারের আলামত। আর মোটা ঘাম বেরিয়ে আসা এটা বদকারের আলামত। মুচকি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়া নেককারের আলামত, আর চেহারা বিবৃত অবস্থায় চক্ষু উল্টিয়ে বিদায় নেয়া বদকারের আলামত। নিশানে মর্দে মুমিন বাকুদু ইয়াম তোমর আয়াত তাবাত তোমবার লবে তোমর আয়াত তাবাত তোমবার লবে। মৃত্যুকালে সে মুক্তি হাসবে, এটা মুমিন মানুষের আলামত। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর তাঁর সুটকেসের ভিতরে কিছু কাগজপত্র ছিল, তার মধ্যে শেষই লেখা ছিল নিশানে মর্দে মুমিন বাকুদু ইয়াম মোমেনের নিশান, মোমেনের পরিচয় মৃত্যুকালের স্থান। ফের পাওয়া গেছে তার সুটকেসের মধ্যে এন্তেকালের পরে। আর এন্তেকালের সময় আমরা 4 ভাই ওনার তার পাশে ছিলাম। আল্লাহ, রূহ দেখা ত্যাগ করার 1 সেকেন্ড আগে হুঁশ হওয়া সব ঠিক আছে। জিজ্ঞাসা করলে উত্তরও দিবে। মৃত্যুকালে পানির পিপাসা হয় খুব বেশি, পানি চায়। জিজ্ঞেস করলে আমি নিজে পানি দেবো, পান করবেন না, জিজ্ঞেস করলেন পানি পান করবেন। আব্বু কষ্ট হয় না, আলহামদুলিল্লাহ ভালো আছে, ধন্যবাদ। এর মধ্যে হঠাৎ মুক্তি হাসে দিলেন, তো শেষ হয়ে গেছেন, আর নেই। আর এতেকালের পর ওই অবস্থাটাই তার সুটকেসের ভিতরে কাগজ পাওয়া গেল যে মুমিনের পরিচয় হইল বিদায়ের সময় সে মুক্তি হাতে দিয়ে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গরিবকে রহমত করুন। আল্লাহ, হযরত ইসরাঈল আলাইহিস সালামের সাথে সহায়ক হিসাবে বহু ফেরেশতা থাকবেন রূহ কবজ করার সময়। হযরত ইসরাঈল আলাইহিস সালাম সম্পর্কে আমরা অনেকেই চিন্তা ফিকির করি যে একই সময়ে দেখা যায় এক ব্যক্তি ঢাকা মারা গেছে, এই সময় আরেকজন চিটাগাং, এই সময় আরেকজন খুলনা, এই সময় আরেকজন দিনাজপুর, আরেকজন আমেরিকা, ইউরোপ। এই বেচারা কত দৌড়াদৌড়ি করতে হয়, একবার এখানে একবার সেখানে, কত দৌড়াদৌড়ি। তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ আছে তার রূহ কবজ করার জন্য দৌড়াদৌড়ির প্রয়োজন পড়ে না, কারণ এই পৃথিবী তার সামনে যেন একটি ভাতের প্লেট। ভাতের প্লেটে গোস্ত, মাছ, ডিম সব কিছু সাজিয়ে সামনে রাখা হয়। এখন যদি কেউ গোস্ত খাইতে চায় তো তার মাইলখানে হেঁটে গিয়ে গোস্ত আনতে হবে না। কেউ যদি মাছ খাইতে চায় তো আধা মাইল হাঁটার পরে মাছের লাভ পাবে না, বরং প্লেট তার নাগালের ভিতরে, হাত আরো দূরে যায়। তো আমাদের এই পুরা পৃথিবী তার সামনে ভাতের প্লেটের নেয়, তার হাত আরো লম্বা, হাত আরো দূরে। অতএব শুধু হাত নাড়া দিয়ে টিপ দিবেন, খপ করে রূহ ধরে বের করে নিয়ে যাবেন, তার দৌড়াদৌড়ির প্রয়োজনই পড়ে। আল্লাহ এত লম্বা হাত দিয়ে ফেরেশতার, ওই ফেরেশতার নিজে কত লম্বা হবে, লম্বা অনুপাতে তিনি কত মোটা হবেন। এত বড় মাখলুক যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন। আল্লাহ আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাসতাকবিরুন। লাকাদ জিতুমুনা ফুরাতা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। মৃত্যুকালে মানুষ একা একাই কবরের বাসিন্দা হয়, তার সাথে আর কেউ যায় না। কবর পর্যন্ত সন্তানেরা, আত্মীয় স্বজনেরা যাবে, এরপরে সব ফিরে চলে আসবে, সে একাই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে একাই হাজিরে দিতে হবে। বিপদ আপদ আসুক আর না আসুক, সব কিছু তাকে একাই সমাধান করা লাগবে। অন্য কেউ তার সাহায্য সহানুভূতি করতে পারবে না। সাহায্য সহানুভূতি সাধারণত 2-3 ভাবে হয়।
একটা হলে অর্থ সম্পদ থাকলে, কাউকে হাদিয়া তোফা বকশিসার ঘুষ এগুলো দিলে কিছু সাহায্য পাওয়া যায়। দ্বিতীয় হলো আত্মীয় স্বজন কেউ যদি সাথে থাকে সাহায্য পাওয়া যায়। তৃতীয় কোনো মক্কেল যদি ধরতে পারি তার থেকেও সাহায্য পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আমার কাছে আসবে একা একা, সাথে সঙ্গে কেউ থাকবে না যে তোমার সাহায্য করতে পারবে। এবং ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, যা কিছু অর্থ সম্পদ আমি তোমাদেরকে দান করেছিলাম এগুলো ছেড়ে চলে আসছো চিরকালে, পরকালে তোমার সাথে এগুলো কিছুই থাকবে না। যে গুছার বসে চলবে এ কল্পনাও এখানে নেই। ওয়ামা নারা মাকুম তুফাআকুম আল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, আর যাদেরকে মক্কেল মনে করছে তোমাদের সুপারিশ করবে, একটু সাহায্যের সহানুভূতি করতে পারবে, এরাও তখন তোমাদের পাশে থাকবে না, করতে পারবে না। বরং লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া যাল্লা আনকুম মা কুনতুম তাযুমুন, এদের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তারা তাদের পথে তোমরা তোমাদের পথে। এমনকি আমাদেরকে এইভাবে গোমরা করার পিছনে সবচেয়ে বড় হাত হইল শয়তান। তো শয়তান তো আপনাকে ধোঁকা দিয়ে প্রলোভন দিয়ে নাফরমানিতে লিপ্ত করে দিয়েছে, গুনাহ খাতার মধ্যে ডুবাই রেখেছে। হাঁটার মাঠে যখন বিচার শুরু হবে, আপনার বিরুদ্ধে যখন রায় আসবে, শয়তান তখন দূর থেকে হাসবে আর বলবে মজা বুঝো, মজা বুঝো, এতদিন তুমি না আমাকে বুঝলা এই সমস্ত কাজগুলো করাইলে, এখন তো আমি করাইছি, তোমার বিবেক কোথায় গেছিল? আমি করাইছি, তোমার কাছে যে তোমার মনিবের পক্ষ থেকে ওই এসেছিল, ওটি কোথায় গেছিল? ওই সমস্ত কিছু চিন্তা ফিকির করনি, এখন মজা বোঝো। শয়তানের উল্টা বিরুদ্ধে যাবে। শয়তানের এই ধরনের কথা ওই মুহূর্তে শুনলে তার আযাব আরো দ্বিগুণ অনুভব। এই ধরনের মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন মওতের পর সে কোথায় থাকবে এটা আগেই তাকে দেখাইয়ে দেয়। নেককার হইলেও দেখায় দেয়, বদকার হইলেও দেখায় দেয়। নেককার হইলে নেককারের জায়গা দেখানো হয়, বদকার হইলে বদকারের জায়গা দেখানো হয়। আর দেখানোর নিয়ম হইল আল্লাহ। যত মানুষ এই জগতে এসেছে এবং আসবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটি মানুষের নামে দুই জায়গায় স্থান বরাদ্দ আছে। এক জায়গা হলো জান্নাতে, আর এক জায়গা হলো জাহান্নামে। আপনার আমার নামে একটি জায়গায় জান্নাতেও বরাদ্দ আছে, আর একটি জায়গায় জাহান্নামেও বরাদ্দ আছে। প্রত্যেকের নামে দুইটি জায়গা। যদি ঠিকই দৌলতে ঈমান নিয়ে বিদায় নিতে পারি, নেক আমল আমার সাথে থাকে, তো তাহলে আমাকে প্রথমে আমার সুযোগের জায়গাটি দেখানো হবে। যেমন ভয়াবহ অবস্থা, দাউ দাউ করে কালো রঙের আগুন জ্বলছে, সাপ বিচ্ছু যেন কিলবিল কিলবিল করছে। ফেরেশতারা লোহার গুরুজ হাতে নিয়ে অপেক্ষায় আছে, আসুক। এই জায়গাটি প্রথমে দেখানো হবে আর বলা হবে বান্দা এই জায়গা তোমার নামে বরাদ্দ করা ছিল, কিন্তু কপাল ভালো, ঈমান নিয়ে রওনা করছো, নেক আমলের পুঁজি নিয়ে রওনা করছো, এই জায়গায় আসতে যে ধরনের গুনাহে যুক্ত থাকতে হতো তুমি ওই ধরনের গুনাহে ধারে কাছে যাও। অতএব আজ এই জায়গাটি ক্যান্সেল করে দেওয়া হলো, এটা তোমাকে দেওয়া হবে না। দ্বিতীয় পর্যায়ে তাকে তার ওই বেহেশতের জায়গাটি দেখাই বলা হবে বান্দা দেখো এই জায়গা তোমার নামে বরাদ্দ, এই জায়গায় আসতে যে ধরনের পুঁজির দরকার, ঈমান লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, পর্দা প্রশিতা লাগবে, সত্যতা সততা লাগবে, আমানত দিয়ানত লাগবে, সাদাকত লাগবে, এগুলো তোমার কাছে আছে। অতএব তুমি একটু পরে এই জায়গায় পৌঁছে যাবে। বান্দা যখন তার ভবিষ্যৎ উজ্জ্বল দেখে, এই অবস্থা দেখে, তো মুক্তি হাসবে না তো কি করবে? বান্দা তখন মুক্তি হাসে আর ভবিষ্যৎ উজ্জ্বল দেখে তার চেহারাও ফুটে ওঠে। কেউ যখন তার ভবিষ্যৎ উজ্জ্বল দেখে তখন তার চেহারা ফুটে ওঠে। এই অবস্থায় দুনিয়া থেকে তার বিদায় ঘটে, সে তেরো পায় না কি করে বিদায় নিলাম। তাই মৃত্যুর পর তার কাফনের কাপড় খুলে একটু পর পর দেখলে দেখা যায় আগের তুলনায় তার চেহারা আরো সুন্দর হয়ে গেছে। যত পরেই কাফনের কাপড় খুলে দেখবেন তার চেহারা আরো সুন্দর দেখা যাবে। কেন? ভবিষ্যৎ উজ্জ্বল, এই জন্য তার চেহারা ফুটতেছে। দ্বিতীয়ত সে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে রওনা করছে। আল্লাহ পাকের মেহমানকে আল্লাহ পাক সুন্দর করিয়ে তার দরবারে নিবে। আর যদি খোদা না করুক কোন বেঈমান বদকার ফাসিক ফুজ্জার দুনিয়া থেকে বিদায় নিতে আরম্ভ করে, তাকে সর্বপ্রথম তার ওই বেহেশতের জায়গাটি দেখানো হয় যে দেখো এই জায়গাটি তোমার নামে বরাদ্দ ছিল, কত সুন্দর মনোরম দৃশ্য,
মিষ্টি বাতাস হয়ে চলছে, হাজার নয় লক্ষ লক্ষ মাইল ব্যাপী ফুল ফলের গাছ বাতাসের সাথে যেন দোল খাচ্ছে। সোনা এবং রূপার হিতের তৈরি অট্টালিকা দাঁড়াই আছে, পৌর গেলমান সেবক সেবিকা অপেক্ষায় আছে। এত সুন্দর জায়গা, আর তার তলদেশ দিয়ে পানির নহর, দুধের সাগর, মধুর দরিয়া এবং শরবতের নদী প্রবাহিত কল 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 করে। কি সুন্দর লাগতেছে। দেখো এই জায়গাটা তোমার নামে বরাদ্দ করা ছিল, কিন্তু এই জায়গায় আসতে যে ধরনের পুঁজির দরকার তুমি ওই পুঁজিগুলো জোগাড় করনি। অতএব আজ এই জায়গাটি ক্যান্সেল করে দেয়া হলো, এই জায়গায় আসার আর তোমার কোনো আশা নেই। দ্বিতীয় পর্যায়ে তাকে তার জাহান্নামের জায়গাটি দেখানো হয় যে দেখো এই জায়গাটি তোমার নামে বরাদ্দ করা। দাউ দাউ করে কালো রঙের আগুন জ্বলছে, সব কিছু যেন তার অপেক্ষায় আছে, আযাবের ফেরেশতারাও যেন তার অপেক্ষা করছে। তো এই জায়গায় আসতে যে ধরনের পুঁজি লাগে, নামাজ ছাড়তে হয়, আল্লাহকে অবিশ্বাস করা লাগে, সিনেমা দেখতে হয়, বেপরদায় চলা লাগে, মিথ্যা বলা লাগে, মাপে কম দেওয়া লাগে, ধোঁকা দেওয়া লাগে, অত্যাচার করা লাগে, জুলুম করা লাগে, তুমি এগুলো মোটেও কম করনি। এই জায়গায় আসার পুঁজি তোমার কাছে যথেষ্ট আছে। অতএব কিছুক্ষণ পর তুমি এই জায়গায় পৌঁছে যাবে। নাউযুবিল্লাহ। বান্দা তার ভবিষ্যৎ এই অবস্থা দেখে তখন চেহারা বিগড়ে যায়, চোখ উল্টিয়ে ফেলে, মোটা ঘাম বেরিয়ে আসে, ভয়ে তখন তার চেহারা আপন জায়গায় থাকে না। যাইতে মতো রাজি নয়, কিন্তু मौत जिंदगी में फर्क क्या इसके सिवा, एक कदम मंजिल में है और एक कदम बाहर में है। मौत को समझे है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। मौत को समझे है दूर, मौत है हरदम करीब, इतना मोहलत ना मिलेगी लम्हे लाने आए गरीब। মওতকে অনেক দূর মনে করতেছো, মওত দূরে নয়, তোমার সাথে সাথে আছে। যখন তোমাকে ধরবে মোট না আনার সময় তোমাকে দেয়া হবে না, তখন বিদায় দিতে হবে। এই ভয়াবহ অবস্থা দেখে তার চেহারা বিগড়ে যায়। এই লোকের কাফনের কাপড় খুলে দেখবেন, যত পরে দেখবেন চেহারা আরো বিগড়ে গেছে, যত পরে দেখবেন চেহারা আরো বিগড়ে গেছে। কেন? ভবিষ্যৎ বড় ভয়াবহ, যার কারণে ভয়ে আতঙ্কে চেহারা বিগড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে অনেক দূরে রাখুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জালেমদের সম্পর্কে বলতেছেন যে তিন জিনিস দ্বারা মানুষ সাধারণত উপকৃত হয়। মাল সম্পদ, এটাও তার সাথে তখন যাবে। এই অবস্থা যখন সে বিদায় নিতেছে, তার অর্থ সম্পদ দেশকে লক্ষ্য করে আফসোসে সরে তার অবস্থায় যেন বলতে থাকে, মাইনে তুঝ পর আসে খোকর জিন্দগি বরবাদ কি, মাইনে তুঝ পর আসে খোকর জিন্দগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার অর্থ সম্পদ, ও আমার টাকা করি, তোমার পিছনে দৌড়েই তো আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দিই। এখন খালি হাত চলছি, ভবিষ্যৎ ভয়াবহ অবস্থা আমার কি হবে? তার অর্থ সম্পদের জন্য নীরবে উত্তর দিয়ে দেয়, খোদ ফাঁসা পান্তা আমি বুলবুল ক্যা ফাঁসা সৈয়াদ কি, খোদ ফাঁসা পান্তা আমি বুলবুল ক্যা ফাঁসা সৈয়াদ কি। ও কপাল, স্বইচ্ছে আমাদের পিছনে দৌড়েছ, আমরা কি বলেছি? নিজের বিবেক ছিল, খরচ করনি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব এসেছিল, ভ্রুক্ষেপ করনি। কিতাবের ধারক বাহক আলেম ওলামারা বুঝেছিল, সেদিকে কান দেওনি। দোষটা নিজের দোষে নিজে নিজের ৮০-৯০ বছরের হায়াত বরবাদ করেছ। এখন দোষটা চিন্তা কর, তো দোষটা নিজের। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়, হুজুর এই যে দুনিয়ার পিছনে আমরা দেখতেছি, এই দুনিয়াটার বাস্তবতা কি? এর বাস্তবতা কি? हाल दुनिया राब कुर्सी दम नजर जाना है, हाल दुनिया राब कुर्सी दम नजर जाना है, गुफ्तिया आदिस्तिया बादिस्तिया अफसाना है। বুজুর্গ বলেন, দুনিয়ার বাস্তবতা জিজ্ঞেস করতেছ? দুনিয়ার বাস্তবতা হলো স্বপ্নের মতো। কি অর্থ? স্বপ্নে দেখতেছেন আপনি আমেরিকা চলে গেছেন, গ্রিন কার্ড পেয়ে গেছেন, সামনে আপনার কি কথা, কি প্রভাব, ইলেকশন আসছে, একবারে প্রার্থী হয়ে গেছেন প্রেসিডেন্ট হওয়ার জন্য। লোকেরা ভোট দিয়ে আপনাকে পার্সোনালাইজ দিচ্ছে, এখন আপনি আমেরিকার প্রেসিডেন্ট। আরেক সরকার কি অবস্থা? যখন ঘুম ভাঙছে তো দেখেন যে কিরা কাঁথার মধ্যে যে শুয়েছিলেন সেখানে শোয়া,
কোথায় আমেরিকা, কোথায় প্রেসিডেন্ট, সব কিছু ফিরে খাতার। তো যতক্ষণ খাপ ততক্ষণ অনেক কিছু, যতক্ষণ স্বপ্ন ততক্ষণ অনেক কিছু, স্বপ্ন ভাঙলে সব কিছু মিথ্যা। তো দুনিয়াতে এরকম, যতক্ষণ দুনিয়া আছে বহু কিছু দেখা যাবে, যখন দুই চক্ষু বন্ধ হবে তখন দেখবে কিছু নেই, এগুলো সব স্বপ্ন ছিল। একটু নিজের পিছনের জীবনের দিকে তাকান। যখন আপনি প্রাইমারি স্কুলে পড়তেন আর এখন আপনার চুলদারি সাদা হয়ে গেছে, কতদিন আগে পড়তেন মনে হয়? এই 2-3 বছর আগে পড়ছি, এরকমই চলে। কত খেলাধুলা করছে, খেলাধুলায় হেরে গেলে মনে হয় আমার দুনিয়ায় শেষ, সবকিছু শেষ, কান্নাকাটি পর্যন্ত করছি। আর এখন ওই কথা মনে হলে হাসি আছে। খেলাধুলায় হারলে গিয়ে দিতে কি আছে আপনার, এখন হাসি আছে। তো ঠিক এরকম দুনিয়াটা স্বপ্ন, যখন এই দুই চক্ষু বন্ধ হবে, দেখবে চক্ষু খুলবে, কবর জগতে পৌঁছবে, তো দেখবে এটা ছিল স্বপ্ন। তাও যদি বুঝে না আসে তো এটা মনে করো বাতাসের মতো। বাতাস বাতাস আসতেছে, শো শো আওয়াজ, কি যেন একটা আসতেছে, তুমি একটু না বাতাস আসলো তো চলে গেলো, দেখছেন কিছু? কিছুই দেখেন নাই, না দেখতে পাচ্ছেন না কিছু। চলে তো ঠিক এরকম দুনিয়ার অর্থ সম্পদ আসতেছে, পথ আসতেছে, সব কিছু আসতেছে, কিন্তু দেখতে না দেখতে 2-4 দিনের মধ্যে চক্ষু বন্ধ হয়ে গেছে, সব চলে গেছে, কিছুই দূর রাখতে পারেন। সব চলে গেছে, দূর রাখতে পারেননি কিছু। ঠিক আছে, একা চলে আসছেন খালি। তো তাও যদি বুঝে না, অথবা এটা হলো ইচ্ছা কাহিনী। ইচ্ছা কাহিনী যখন চলে তখন মনে হয় যেন কি করতেছে, আরে চোখের পানি পর্যন্ত চলে আসে, কিন্তু ইচ্ছা থাকতে সব এই দুনিয়াতে এরকম ইচ্ছা কাহিনীর মতো, চোখ বন্ধ হবে, কবরে আসবে, তো সব শেষ। তো প্রশ্নকারী পুনরায় জিজ্ঞেস করে, হুজুর দুনিয়ার বাস্তবতা তো 3টি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিলেন, যারা দুনিয়া দাঁত দুনিয়ার পিছনে দৌড়ে, ওদের বাস্তবতা কি এটা একটু বুঝে? তো বাজে গুজম আলে আকাশ গোকে দরবায় দিল বাবা, বাজে গুজম আলে আকাশ গোকে দরবায় দিল বাবা, সে গোকে যা গাউলে সে यादी গেছে यादी वाना है, গোকে যা গাউলে সে यादी গেছে यादी वाना है। তো দুনিয়াদার বাস্তবতা কি বুঝতে চাও? মনে করো একটা লোকের বিয়ে বুঝে বেশি, এখন কম হয়, আগের যুগে বাড়ি থেকে 3 মাইল 4 মাইল দূরে হাট বসত সপ্তাহে 1 দিন বা 2 দিন। তো এখানে মানুষ হাট করতে দেখে, বাজার করতে দেখে। তো হাট বসে বিকালে, বাজার টাজার করে বিক্রি বিচার আপিয়ে দিত। তখন কারেন্ট মারেন এই সমস্ত ছিল না, অন্ধকার। তো মাঝে মধ্যে যদি আসতেছে খুব দ্রুত গতিতে আজকের হাঁটা, আজকে মনে হয় হাঁটতে মোটেও কষ্ট নেই, খুব হাঁটা হয়েছে, কিন্তু হাঁটতেছে তো হাঁটতেছে, হাঁটার আর শেষ নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে যে ফজরের আজানের আওয়াজ শোনা যায়। তো মুয়াজ্জিন বলে দিশা রেখে, মুয়াজ্জিন একার সময় ফজরের আজান দেয়। একটু পরে যখন সূর্য উঠতে দেখে কি ব্যাপার, সূর্য যে তাড়াতাড়ি উঠে গেল। এখন দেখে যে বাড়িতে আসা তো দূরের কথা, উল্টার দিকে 10 মাইল গেছে। পথের মধ্যে দিয়ে উঠতে পাই রাত ঘুরেছে এদিকে। এরকম ঘটনা আমার সামনে এরকম গোষ্ঠী দিয়ে উঠে ঘুরায়। তো সে তো মনে করে আমার হাঁটা খুব দ্রুত গতিতে হইতেছে, কোনো ক্লান্তি নেই, বড় ফুর্তির সাথে হাঁটতেছি, অল্প সময়ে বাড়ি পৌঁছবো। আসলে হাঁটে কোন দিকে? উল্টা দিকে, বাড়ির দিকে হাঁটে না, উল্টা দিকে হাঁটে। তো ঠিক এরকম যারা দুনিয়াদার তাদের অবস্থা এরকম। সে তো মনে করে আমি সোজা হাঁটতেছি, কোটি কোটি টাকা কামাইতেছি, মোটামুটি বিল্ডিং বানাইতেছি, জুলুম অত্যাচার করতেছি, কেউ প্রতিশোধ নেওয়ার সাহস পর্যন্ত পায় না, অন্যায় অপরাধ করতেছি, প্রতিবাদ করার কারো হিম্মত হয় না, আমি আর দিলেন। সে মনে করে আমি লাইন মতো হাঁটতেছি, যখন চক্ষু বন্ধ হবে তো দেখবে আমি তো উল্টা দিকে হাঁটছিলাম। আমাকে দিয়া বুঝতে পাইয়া, শয়তান নামে দিয়া বুঝতে পাইয়া আমাকে উল্টা দিকে হাঁটে। এখন দেখি আমার গন্তব্য তো ছিল বেহেশত, আমি উল্টা দিকে জাহান্নামের দিকে হাঁটছি, উল্টা দিকে হাঁটছি। অথবা সে দেওদানবের মতো, দেওদানব মানুষকে এসে ধরে বসে। এখন মানুষ তার কবুতে চলে আসে, মনে করে আমি আর কি লাগে। কিন্তু যখন এই বুধ দৌড়ানোর জন্য সন্তান আসে, শেষ পর্যন্ত তার কপালে থাকে ঝাড়ু,
তাও নতুন ঝাড়ু দেয় না, পুরানো বেকার ঝাড়ু তার মুখে তুলে দিয়ে তো বিদায় করা হয়। তো কেন আসলা দুল্লা, তোমার কপালে শেষমেশ একখানা পুরানো ঝাড়ু। তো ঠিক এরকম দুনিয়ার পিছনে যারা ধরতেছে তো এরা নিজেরাই ভূতের মতো মনে করতেছে আমি আমি আর কি লাগে। দুনিয়া থেকে যখন বিদায় হয় তো মুখে একখানা পুরানো ঝাড়ু, খালি হাত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ তাই বলছেন সব কিছু ছেড়ে চলে আসতো দুনিয়াতে, এখানে সমস্ত খালি হাত একখানা পুরানো ঝাড়ু নিয়ে তোমার কপালে আসছে। অথবা মনে করো সে পাগল, পাগল মনে করে একমাত্র আমি ভালো বুদ্ধিমান আর বাকি যারা ভালো আছে বাস্তবে এদেরকে মনে করে বড় পাগল। পাগল কোনদিন লিখতে নিজে পাগল ভাবে না, সে মনে করে আমি বড় ভালো আর বাকি সব ভালো, আমি যা বুঝি এত বুঝা আর কেউ বোঝে। কিন্তু আসলে সে পাগল। যখন ভালো হয় তো তখন বেড়ে কিছু কিছু বুঝে আসে এতদিন আমি কি ভাবছিলাম কি মনে করছিলাম। ঠিক এরকম দুনিয়ার পেছনে যারা দৌড়ে এটা হইল পাগল, মনে করে আমি খুব বুঝি, আমার মতো কেউ বোঝে না, যে পরিমাণ ধোকা আমি দিতে পারি এত ধোকা কেউ দিতে পারে। এটাকে মনে করে চালাক, মাপে কম দিয়ে ধোকা দিয়ে আরেকজনের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসে, এটাকে চালাকি মনে করে। যেমন আজকাল এই নেটওয়ার্ক ব্যবসার মাধ্যমে লক্ষ লক্ষ গরিব মানুষের এই পয়সাগুলি সব হাতাইয়া নিয়ে আসতেছে। তো খুব চালাক আমরা, অর্থ সম্পদের পাহাড় বানাই ফেলতেছি, আমরা খুব চালাক। কিন্তু যেদিন এই দুনিয়ার চক্ষু বন্ধ হবে, দেখবি চক্ষু খুলবে, অন্তরের চক্ষু খুলবে কবর জগতে গিয়ে, তখন দেখবে যে আমি তো আসলে পাগল ছিলাম। আমি পাগল ছিলাম, এখন প্রমাণ হয়ে গেছে আমি যে কত বড় পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শোনেন আখিরাতের পুঁজি জোগাড় করে উভয় জাহানে ধন্য হওয়া তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।